তিনি ছিলেন উপমহাদেশের শ্রেষ্ঠ ফুটবলার। পদ্মা মেঘনা যমুনার দেশে তার মতো কিংবদন্তি সহস্র বছর পর একবারই জন্মায়। লেফট ব্যাক, রাইট ব্যাক ও মিডফিল্ডে রীতিমতো ত্রাস সৃষ্টি করে ইতিহাসের পাতায় তিনি অমর হয়ে আছেন কিং ব্যাক নামে। তার নাম মোমেন মুন্না, যার অতিমানবীয় ফুটবল শৈলীতে একটা সময় ফেদা হয়েছিল গোটা উপমহাদেশ। বাংলাদেশে এই সুপারস্টার সম্পর্কে জাতীয় দলের তৎকালীন জার্মান কোচ অটো ফিস্টার একবার বলেছিলেন, মুন্না ভুলবশত বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন। আসলেই তার মতো ফুটবলারের বাংলাদেশে জন্মগ্রহণ করাটা দুর্ভাগ্যই বটে। একজন ডিফেন্ডার হিসেবে মুন্না নিজের গোটা ক্যারিয়ারে যেভাবে ডমিনেট করেছেন তা ইউরোপ আমেরিকার অনেক বাঘা বাঘা ডিফেন্ডারদের কাছেও রীতিমতো স্বপ্ন। তবে শুধুমাত্র বাংলাদেশে হওয়ার অপরাধেই হয়তো মুন্নার মতো একজন কিংবদন্তির নামটা আবদ্ধ হয়ে আছে উপমহাদেশের হাতে গোনা কয়েকটি দেশের মধ্যে। এক মুন্নার খেলা দেখার জন্য সে সময় গ্যালারিতে ভিড় জমাতো দর্শকরা। নিচের দিকের পজিশনে খেলেও ম্যাচের সমস্ত আলো নিজের দিকে টেনে নিতেন মোমেন মুন্না। পাশাপাশি দুর্দান্ত পেশাদারিত্ব ও দক্ষ নেতৃত্বের ঝলক দেখিয়ে বাংলার ফুটবলের নায়ক বনে গিয়েছিলেন এই কিংবদন্তি ডিফেন্ডার। স্পষ্ট ভাষায় বলতে গেলে মোমেন মুন্না ছিলেন বাংলার ফুটবলের এ যাবৎকালের সর্বশ্রেষ্ঠ নক্ষত্র। নারায়ণগঞ্জ থেকে উঠে আসা এই ফুটবলারের কিংবদন্তি হয়ে ওঠার গল্পের শুরুটা হয়েছিল পোস্ট অফিস ফুটবল ক্লাবের যুব দলে যোগদানের মাধ্যমে। 1983-84 মৌসুমে মুক্তিযোদ্ধা সংসদ ফুটবল ক্লাবের হয়ে মুন্না তার পেশাদার ক্যারিয়ার শুরু করেন। ক্লাবটির জার্সিতে 2 মৌসুম মাঠ মাতিয়েছিলেন এই ম্যাজিক্যাল সেন্টার ব্যাক। 1986 সালে মুক্তিযোদ্ধা সংসদ ছেড়ে তিনি ব্রাদার্স ইউনিয়নের নাম লেখান। এই ক্লাবের হয়ে অল্প সময়ের মধ্যেই বেশ শোরগোল ফেলে দেন এই কিংবদন্তি ডিফেন্ডার। সেই সুবাদে 1986 সালে মাত্র 18 বছর বয়সী বাংলাদেশ ন্যাশনাল টিমের জার্সি গায়ে ওঠে মোমেন মুন্নার। পরের বছর তিনি ব্রাদার্স ইউনিয়ন ছেড়ে যোগ দেন নিজের স্বপ্নের ক্লাব ঢাকা আবাহনীতে। আকাশি হলুদ জার্সিতে তিনি পার করেছেন 11টি বসন্ত, হয়ে উঠেছিলেন আবাহনীর রক্ষণভাগের সর্বেসর্বা। 1991 সালে আবাহনীর পক্ষ থেকে পারিশ্রমিক হিসেবে 20 লক্ষ টাকা পেয়েছিলেন মোমেন মুন্না। তৎকালীন সময় যা ছিল গোটা দক্ষিণ এশিয়ার রেকর্ড পারিশ্রমিক। আর এই মুন্নার হাত ধরেই ঐতিহ্যবাহী ক্লাবটির ট্রফি ক্যাবিনেটে যুক্ত হয়েছে 5টি ট্রফি। পাশাপাশি জাতীয় দলকেও তিনি এনে দিয়েছেন প্রথম আন্তর্জাতিক শিরোপা। 1995 সালে মোমেন মুন্নার নেতৃত্বাধীন বাংলাদেশ ফুটবল মিয়ানমারে অনুষ্ঠিত 4 জাতীয় শিরোপা জয় করে। একই বছর অনুষ্ঠিত সাফ গেমসে তার নেতৃত্বেই বাংলাদেশের নামের পাশে রানার্স আপের তকমা জোটে। একে তো চোখ ধাঁধানো ফুটবল শৈলী, তার উপর মনোমুগ্ধকর পার্সোনালিটির কারণে ভক্তগুলোর কাছে সুপার হিরোতে পরিণত হয়েছিল মুন্না। মাঠে সবসময় তিনি সতীর্থদের মাতিয়ে রাখতেন। জুনিয়র সিনিয়র সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতেন। 90-এর দশকের শুরুর দিকে বাংলাদেশের এই কিংব্যাকের জনপ্রিয়তা এত বেশি বেড়ে গিয়েছিল যে ভারতের জনপ্রিয় ফুটবল ক্লাব ইস্ট বেঙ্গল রীতিমতো হুমড়ি খেয়ে পড়েছিল মুন্নাকে দলে ভেড়াতে। শেষমেশ তারা সফল হয়েছিল বটে। 1991-92 ও 1998-99 2 মৌসুমে ইস্ট বেঙ্গলের রক্ষণভাগ সামলেছিলেন মোমেন মুন্না। এরপরই তুলে রেখেছিলেন নিজের স্বপ্নের বুটজোড়া। পরবর্তীতে অবশ্য তাকে আবাহনীর কোচ হিসেবে দীর্ঘদিন মাঠে দেখা গিয়েছিল। এরই মাঝে কিডনিতে জটিলতা ধরা পড়ায় দীর্ঘদিন তিনি হাসপাতালের বেডে শুয়েছিলেন। 2005 সালের 26শে জানুয়ারি মাত্র 39 বছর বয়সী লাখো ভক্তকে কাঁদিয়ে কিংবদন্তি এই ফুটবলার চিরতরে বিদায় নেন। বর্তমানে দেশের ফুটবলের নয়া বিপ্লবের এই সময়ে দেশি বিদেশি নানা ফুটবলারের গল্পে ফুটবল পাড়া মুখরিত হয়ে থাকলেও মুন্নার নামটা তেমন কারো মুখে ওঠে না। দেশের ফুটবলের জন্য সর্বস্ব উজাড় করে দিয়েও দিন শেষে ভুলে যাওয়া এই কিংবদন্তির নাম মোমেন মুন্না।